নমস্কার বন্ধুরা, আমি সীমা আর আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে দোল পূর্ণিমা, মহাপ্রভুর আবির্ভাব তিথি। আর সেই উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় এবছরও মহাপ্রভুর পুজোর আয়োজন করা হয়েছিল। তো সেই মতো আমিও পৌঁছে গেছিলাম বাবার বাড়িতে সমস্ত কাজবাজ সেরে। আর গিয়ে দেখি পুজোর পর ঠাকুরকে রেডিও করা হয়ে গেছে নগর কীর্তনে বার করে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, তোমাকেও সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে সবাইকে। সবাই মিলে একটু বলো হ্যাপি হোলি। ছোটো ছোটো বাচ্চাগুলোকে তো সুন্দর লাগছিলই, আর এবছরের রাধাকৃষ্ণকেও বেশ মানিয়েছে। আর এই যে দেখো আমাদের নতুন গোপু সোনা, বাবা তাকে নিয়ে এসছে কদিন আগে ঘরে, আজকে তারও পুজো হয়েছে। আর এখন সবাই মিলে বেরোনো হয়েছে নগর কীর্তনের উদ্দেশ্যে। পুরো এলাকাটা পরিক্রমা করা হবে মহাপ্রভুকে নিয়ে আর গোপালকে নিয়ে, আর সঙ্গে হবে নাম কীর্তন। দাঁড়া, আমরা যাবো, তুই জলটা খাইয়ে দিই তোকে, তারপর তো যাবো। যাবি না? যাবো, মেয়েটা আমার জল তেষ্টা পেয়েছে। প্রত্যেক বছরের মতো এবছরও বহু মানুষের সমাগম হয়েছিল। প্রথমে তো গিয়ে দেখি ফাঁকা ফাঁকা, তারপর যেন কোথা থেকে প্রচুর লোকজন এসে হাজির। মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, অদ্বৈত প্রভু কি, গদাধর প্রভু কি, শ্রীবাস প্রভু কি, জয় জয় গৌরী সীতানাথ প্রদানন্দ হরি বৃন্দাবন ধাম কি, পুরী ধাম কি, কেশি ঘাট কি, गिरिगोवर्धन की, श्याम सुंदर की, राधा रमन की, तुलसीधारी की, नवद्वीप धाम की, केशी घाट की, गोकुल धाम की, बरसोना की, चारी धाम की, हरि हराय नमो कृष्ण जादवाय नमो, जादवाय माधवाय केशवाय नमो, गोपाल गोविंद राम श्री मधुसूदन, गिरिधारी गोपीनाथ बदन। গোটা এলাকা পরিক্রমা করে আসার পর মহাপ্রভুকে বরণ করার সাথে সাথে রাধাকৃষ্ণকেও বরণ করে নেওয়া হচ্ছিল, আর সাথে তাদের একটু জল মিষ্টিও খাওয়ানো হচ্ছিল। ও বাবা, মাথাটা নিচু করো। হ্যাঁ, বলো হ্যাপি হোলি। হ্যাপি হোলি বলো, জয় নিতাই। না, আমার সাদা ড্রেস। না না, আচ্ছা আমাকে দিতে হবে, ঠিক আছে। ওরে বাবা, ওরে বাবা, হ্যাপি হোলি সোনা। ওরে বাবা, আচ্ছা ঠিক আছে, হয়েছে। ই বাবা, চোখের মধ্যে দিয়েছি, এরকম করে দিতে নাই, বলে দিত না, চোখের মধ্যে দিয়ে দিয়েছো দিদুনের।